নগদ অ্যাপ দিয়ে কিভাবে আপনি বিদ্যুৎ বিল দেবেন। আমরা এই ভিডিওতে দেখব যে নগদ অ্যাপ দিয়ে আমরা কিভাবে বিদ্যুৎ বিল দিতে পারি। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে নগদ অ্যাপটা আছে সেটা ওপেন করব। নগদ অ্যাপটা ওপেন করার পর আমরা এখান থেকে এই যে অনেকগুলো অপশনের মধ্যে এই দেখতে পাচ্ছেন বিল পে, এই যে অপশনটা বিল পে দেখতে পাচ্ছেন, বিল পে অপশনটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে, বিল পে অপশনটার মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন বিলের ধরন, মানে আপনি কোন টাইপের বিল দিবেন। আপনি এখান থেকে বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, পানির বিল, টিভি, টেলিভিশন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকও, এফআই, ইন্স্যুরেন্স, অনেক কিছু করতে পারবেন। তো আমরা এখান থেকে বিদ্যুৎ বিলটাই সিলেক্ট করব। তো আমরা এখান থেকে বিদ্যুৎ বিলটা সিলেক্ট করলাম। বিদ্যুৎ বিল সিলেক্ট করার পরে নিচের দিকে আসেন, এখানে দেখেন সব বিলার, মানে আপনি কোন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেই কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এক্ষেত্রে পল্লী বিদ্যুৎটা দেখাবো। তো পল্লী বিদ্যুতের দেখেন এখানে দেখেন প্রিপেইড আছে, যাদের মিটারে টাকা ভরে ব্যবহার করতে হয় সেটাকে বলে প্রিপেইড। তো যাদের প্রিপেইড তারা এখান থেকে এইটা মানে সিলেক্ট করবেন। আর যাদের পোস্টপেইড মানে যারা মাসে মাসে বিল দেন তারা এটা সিলেক্ট করবেন। তো আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটা দেখাবো। তো পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে SMS অ্যাকাউন্ট নাম্বার। আপনার মানে বিলের কাগজে দেখবেন যে একটা SMS নাম্বার লেখা থাকে, সেই SMS নাম্বারটা এখানে বসাইতে হবে। তো আমি SMS নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে পরবর্তী জব মানে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। পরবর্তী লেখার মধ্যে ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পারবেন বিলের পরিমাণ, বিলের মাস, এগুলো সব ডিটেলস দেখতে পারবেন। এবং নিচে বিলের পরিমাণটা অটোমেটিক চলে আসবে। আপনার যে পরিমাণ বিল আর কি, যে কয় টাকা বিল আপনার, সেই পরিমাণ ব্যালেন্স অবশ্যই থাকতে হবে। আর এই যে এখানে একটা টিক মার্ক দিতে পারছেন, এটা টিক মার্ক দিবেন ভবিষ্যতের জন্য পেমেন্ট সংরক্ষণ করুন, মানে ভবিষ্যতে আর আপনার বারবার আপনার এই মানে SMS নাম্বারটা লিখতে হবে না, এটা সেভ থাকবে, আপনি ওইখান থেকে ব্যবহার করতে পারবেন। আর বিলের রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে পরবর্তীর মধ্যে ক্লিক করবেন। পরবর্তীর মধ্যে ক্লিক করলে তারপরে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে বলবে, মানে কনফার্ম করতে বলবে। দেন আপনার বিলটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। আর বিল সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই আপনি কোন সময় বিল দিলেন, কোন তারিখে দিলেন এবং বিলের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা অবশ্যই লিখে রাখবেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।